ও রাসূলুল্লাহ লগে যার মহব্বত আছে হ্যাঁ নবীর মাত বেশি মাতিব, কারণ নবীর মাত মাতলে তার যেন আরাম পাইব, তার দিলর খুরাক হইব। নবীর তারিফ শুনলে তার চেহারা সুন্দর হইব। আল্লাহর হাবিবুর লগে যার মহব্বতের সম্পর্ক নাই, এরা রাসূলুল্লাহর তারিফ শুনলে যার তো পারত না আর মারতেও পারত না, উঠিয়া যাইব গিয়া। ইমানের উপরে টিকিয়ে থাকার এর চেয়ে কোনো সহি ব্যবস্থা নাই। আল্লাহর নবীর আলোচনারে সম্প্রসারিত করা, প্রচার করা, নবীর আলোচনা, খালি নবীর মর্যাদার আলোচনা করো, দেখবা আপনার ইমানও আইয়া শয়তানে গোসাই দেওয়ার তো নাই। বুঝি লাইব যে ইনো কিতা লাগাইল, আগুন লাগাইল, আগবাইলে মরম অতকা। আর যে সময় খালি নবী তো না চূড়া হরাইতে পারবো, বাতাস সামাই গেছে আর ই গাড়ি লইয়া গইতে পারত না। শাখাত তো নে বাতাস বার করবা লাগি রোড লাগে না। ও হুরুমুরু বড়ই কাটা লুয়ে যথেষ্ট, ড্রাইভার সাহেব একটাও যথেষ্ট। এটা কোনটা? আল্লাহর নবী তো না যদি খালি তুড়া হরাই দিতে পারে শয়তানেতে, আপনারে পানি ঢুকাই দিস। এখন এর লাগি দেখুন যে আমরা সিলসিলার ওয়াজ খালি নবীর ওয়াজ। হুরুতা গজল কইলে কিতা কইন? নবীর গজল কইন না, নবীর শানের গজল কইন। আর অন্য কানো গেলে গাছে গাছে মাছে মাছে আতে ফেটে ফেটে ফিটে উতা কালি গজল। হ্যাঁ, নবীর শানের গজল তারা কইতে পারে না। যদি কই উলাইতে কি অত বড় চক করে খালি চাইবার কইব গীতা কিতা কই রে, আমরা তো ঈদল নাই, আমরা তো হদল। এই সংক্ষেপ কর, সংক্ষেপ কর। আর নবীর দুরুদ ওর এক মানা হইল নবীর তারিফ। মাথুকা নবীর দুরুদের এক মানা হইল নবীর তারিফ। তো সাহাব হল রাসূলুল্লাহ ফরমাইন ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। কিয়ামতের দিন আমার উম্মত, আমার ও গুরু উম্মত আমার অত খান্দার থাকবা যারা দুনিয়ার থাকতে যত বেশি দুরুদ শরীফ পড়বা। যত বেশি দুরুদ অত বেশি খাসাত থাক। আপনি গাড়ি চালাইতরা চালাউকা দুরুদ পড়ুক, মুক্ত বন্যায় মুখে কাম করেননি, কাম করার কিতা আতে চৌকি আপনি মুখ দিয়ে পড়তে থাকেন। বিশেষ করে মুরব্বী মানুষ যারা রিটায়ার্ড যারা হয়ে গেছেন, ফুয়াইনতে কাম কাজ কররা, আর আপনি খালি বুদ্ধি পরামর্শ দিতে আর খাইতরা তসবি একশো আত রাখি দিলে আর নিয়ত করে যদি পড়িতাম কত হাজার দেখবা ডেইলি ফড় হয়ে গেছে। হ্যাঁ, গাড়িয়ে যাইতরা বইতা সৈন তসবিয়া সাহাত লইলৌকা, বিদেশ যাইতা বিমান চড়িয়া যাইতা তসবিয়া সাহাত লৌকা আর দুরুদ পড়াই শুরু করোকা। কত সময় চালাইতে হইলে একটু জবর লাগে, জোর লাগে, আর চলার বাদে যখন আর জবর লাগে না, অটো চলে ঠিক নিনা না। তো দেখবা আপনি পয়লা বেড়াচেরা বেড়াচেরা করে, আর আপনি যখন লইয়া পড়া শুরু করবা তখন হবা চাইবা ঠিকই, কিন্তু খেয়াল করবা দেখবা মুখে দুরুদ পড়ে। ব্যাপার হইল আমার আমল নাই, আমি কইয়া আর যদি আপনার আর খেলুট চালু হয়ে যায়, আমি তো খোয়ার সব তো হইব অথকা তে তো খোয়া দরকার না। আমি দুরুদ শরীফের ওয়াজ করতে উৎসাহিত হয়েছি বিভিন্ন কারণে। গত বছর এক আল্লাহর বান্দা ও মিলাদুন্নবীর সিজন, ও গত মিলাদুন্নবীর সিজনে বিচারা কাতা খানো সৌদি আরবর তাইফ থাকেন আইসেন আমার বাসাত, হন্তনে দাওয়াত দিছেন বিদেশ তনে, এর বাদে দেশও আইসেন, কিছু হাদিয়াও লইয়া আইসেন। আর তান গাঁৱত মিলাদ শরীফ মিলাদুন্নবীর মহফিল। আর আমারে কইলা হুজুর আমি আইছি একটা কামে আইছি, আপনি অমুক জায়গাতে কোয়াজত 3টা দুরুদ শরীফ কইসলা, এক দুরুদ পড়লে 10,000 মর্তবা দুরুদ শরীফের সওয়াব হয়। ওলা 3টা দুরুদ শরীফ কইসলা, আমি ওগুন তা মুখস্থ করছি, আপনারে হুনাইবার লাগি দেখো কা হয়। তো বোঝা গেল আমরা মাঝে মাঝে যদিও বেআমল হই, কিন্তু কিছু কিছু মানুষের অ্যাকশন করার তো, তাইলে ফায়দা যদি হয় তে কইতাম না কেনে। আর ই যে লাইন, এটাই অমুক বেটা আর তমুক চাচার লগে লাইন না, লাইনটা হইল গিয়া রসুল্লাহ লগে, যেইন রসুল নাই রসুল্লাহ, আর এইন খালি রসুল্লাহ নাই এইন হাবিবুল্লাহর লগে লাইন। যে কারণে আমি মাঝে মাঝে দুরূদ শরীফের ওয়াজ করি। আপনারা লাগান মানুষ যারা আশিক রসুল, আপনারা যদি পড়েন
তে আমি মরলেও মনে হইব হুজুরের দুরূদ শরীফের ওয়াজ করতাম মাধকা। আমি প্রায় ওয়াজত তুরা দুরূদ শরীফের ওয়াজ করি। এটা একটা হৃদয়ে দাগ কাটার মতো বিষয় যে কেউ যদি মনে করে যে হুজুরের দুরূদ শরীফের ওয়াজ করতাম মরার বাদে তো এইটা আমার বহুত ফায়দা হইব। এটা নিয়ত লইয়া মানুষ চলে না নি। আমরা দুরূদ পড়তাম, মানুষের পড়াইতাম, আমরা বাচ্চান্তরে কইতাম, বাচ্চান্তরে শিখাইতাম। আমার ছেলে হইলেও মনে করবো আমার আব্বাই ওটা আমার শিখাইছে, ঠিক নি না? এই দুরূদটা আমার আব্বাই আমারে শিখাইছে। আমার উস্তাদ হযরত মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি তাই না আমরা রে আমি যখন পয়লা তান মাদ্রাসাত ভর্তি হয়েছি, যেদিন গেছি পরের দিন সকালে আমার দুরূদ শরীফের ফজিলত ওজিফা বই দিছে। তার টার্গেট হইল আমি দুরূদ শরীফ পড়িতাম। এটা উস্তাদ হলোর জুতা বইতে কোনো অসুবিধা আছেন? ফাও মাথার চুল দি ফুসিয়া দিতে কোনো অসুবিধা আসেনি? আমারে মদিনাওয়ালার লোকের সম্পর্ক কিলে হইতো বাদর দিন সকালে লাইন ধরাই দিছে। এখন ই বই এখানে আমার চকুত বাসের কোন সময় দিছেন, সময়টা মনোর কিলা দিছেন আমার মনোর। তার মানে তাই এত খালিস নিয়তে দিছেন যে যদি এই বাচ্চাটায় পড়ে তো নবীলোকে তার সম্পর্ক। ছাত্র তো বেবুঝ তারে যে ভাই লাইন ধরাইবে হে ভাই লাইন ধরব। আর আমরাও চেষ্টা করছি যে যতটা সময় ভাই উস্তাদগুলোর খাসাত থাকার তাকি পড়িতাম বহুত পারমু, কিন্তু পড়া ইন্তনে গেলে গিয়ে উস্তাদরে পাইতাম নাই। সুতরাং তান সামনে যত সময় থাকমু এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতরা সালে তাআত বেরিয়া। আমি বিশ্বাস করি আমরার উস্তাদ হল যারা আমরা ইসামতি মারসাদ পড়াইছেন, শর্ষিনা মারসাদ পড়াইছেন, এরা আকসর এরা আল্লাহর ওলি আসলা। এরা দেখাটা একটা ইবাদত আছে। এক সফরের কথা মনে হইল মাতে মাতে আল্লাহর ওলি হলর ইয়াদ হলে রহমত না দিলে জিক্রু আউলিয়া আল্লাহি জিক্রু আউলিয়া ইল্লাহি রহমতুন। আল্লাহর ওলি হলর আলোচনা রহমত। মদিনা শরীফ আমরা একবার যাই, আর রমজান শরীফও হুজুর লন্ডন থেকে আইসেন, আমরা দেশ থেকে গেছি। তো গাড়ি দুটার বাদে কইল বা হজরত সাকুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আমরা একবার মদিনা শরীফ বুকে রওনা দিছেন। আর ওই সময় আমরা কইলা বা তুমি তেন ও দুরূদ শরীফ তোমার মনে আসেনি? পুরা আমরা একজনের সব মনে নাই। সাবকুবলার বিবিও লগে আসলা, তাইনো আমরা অকলে মিলাইয়া ওঠারে দেখলাম খাড়া করে দিছি, ওই গেছে দূরত। মানে একটু মা আছে না নি? আপনার ছোটবেলায় ওয়ানও থাকতে পড়ছেন কবিতা একটা, আমি বাউরি লিছি কতখান আমার মনে আছে, আপনার কতখান মনে আছে, এনার কতখান মনে আছে। বাদে দেখা যায় হলটা মিলাইয়া পুরা কবিতা আইছে। কথা বুঝছেন না? ওলা দুরুদকু কইলা তোমার জানার জানা আছে নি? আমরা যারার জানা আছে কইলা ওটা বেশ বেশ করি পড়ো। যে আমরা তো কাম পাইলাম, আমরা ভরিয়ার গাড়ি দুটতে সময় বেটারে কইল বা আমরা রে তুমি বদরের ময়দান যেখানে বদরের যুদ্ধ হয়েছে ও জায়গাতে আমরা লইয়া যাই। বেটার আমি পারতাম না, যে সুখ করলো। আমি বললাম বেটা তো চিনেন না, আমার দিশা চিনেন নি? পাকিস্তানি বেটা চিনেন না? যাক তাই চিন্তা কিতা লইয়া যাইতা কিতা, আল্লাহ যদি নেওয়াইন থেকে আটকাইতে পারবেন। আমরা দূরের শরীফ ফড়িয়ার তাই সেরা বেড়া খাইতে খাইতে ঘুরাইয়া গিয়া ঠিক ইফতারের সময় বদরের মাঠর যে মসজিদে গিয়া ফসেছে। তাই কইছেন ফাটতা নাই, ইটা ফেত করি না করছে বিছাড়ায় আমার আবু মনে রয়েছে। কিন্তু কিতাব মসজিদে আরিছে নিয়া কয় ইফতারের সময় গেছে ইফতার করে। মসজিদে আরিস হইল বদরের মাঠর খান্দার যে মসজিদ ওটা আরিস কয়। আরস তো নে আরিস, আরস মানে উঁচা জায়গা, বুঝছেন না? আরস তো উফরে নানি, জান্নাতুল ফিরদাউসের উফরে হইল আরস এতনে। তো এই সময় কিতা হয়ে গেছে, ইফতারের সময় হয়েছে, আমরা ইফতার করছি, বদরের মাঠও গেছি। আবু জেহেলের যে কোন গাঁথো গাড়া হয়েছে ওটা দেখলাম, ফয়লাটা হয়ে গেছে। এখন নমাজ পড়িয়া ইফতার করিয়া নমাজ পড়িয়া রওনা দিছি। কইলা বা ওই যে বীরের শিফা আছে বদরের যুদ্ধ
সাহাবাই কেরাম যখন রানা দিছেন আইতে আইতে এক জঙ্গলের ভিতরে পানি পড়ে গেছে। আল্লাহর হাবিবর খেদমতে সওয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পানি নাই, পানির ব্যবস্থা হুজুর এখন তুকাও কুয়া পাইতে পারো। কুজাইয়া এক কুয়া পাইছেন, বালতি ছাড়ছেন, পানি দেখুন ফসা। পানি ফসা বুঝুন তো, পানির 3 গুণের 3 গুণ নষ্ট হয়ে গেছে। ওটা হইল ফসা পানি। পানি ফসি গেছে, দীর্ঘদিন তো জাম লাগাই সে ব্যবহার করে না জঙ্গলের ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাই গিয়া যখন কইলে, রাসূলুল্লাহ পানি ফসা পাইছি, কইলে আমারে অন্য লইয়া দাও। আল্লাহর হাবিব তশরিফ নিলা, তুতু মুবারক এক ফুটা দিলাও কুয়ার ভিতরে। দেওয়ার ফলে অটোমেটিক পানি উঠা উপরে দিয়ে শুরু হয়েছে। উঠতে 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 সব ফসা পানি বার হইয়া গেছে, সুন্দর পানি আবার শুরু হয়েছে। আইতে 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 এখনো যে পানি আইতে আছে, এই পানিটি রাসূলুল্লাহ আগে আনছেন। আল্লাহ নবী যে কুয়ার তনে পানি তোলা শুরু করছেন, এটা আল্লাহ বন্ধ করবানি কেনে বলে আল্লাহর নবীর ফয়েজ বরকত কিয়ামত পর্যন্ত তার উম্মতে ভাইতা করিয়া আল্লাহর নবীর মর্জি হইছে। অনু আইয়া পানি বুড়াইছে, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ অনু কুজানিত লাগাইছেন, আর আল্লাহর নবীর থুতু মুবারক অনু দেওয়াইছেন। এই যে তবররুক, এই তবররুক উম্মতে ভাইবার লাগি তো আল্লাহ অনু তান্তানের পানি ফুড়ানিও লাইছেন। আনাইলে ইনো ফুড়াইতো কেন, অন্য কোনো কানো ফুড়াইলো না কেন? বাস পানি এখনো উঠার। ও কুয়ার নাম হইল বীরে শিফা। ই কুয়ার পানি খাইলে বেমার কমে। বেটারে কইলা অন্য লইয়া দেওয়ার লাগে, আও ফেত করে। এখন যার যাইতে 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 ও কুয়ার দ্বারা গেছে গিয়া, ওলাম তোমাদের কুয়া বীরে শিফাও পাওয়া গেল। হাজরিনে মজলিস, রাসূলুল্লাহর দুরূদ শরীফ বেড়া লাগরারে বেড়া ছুটাইয়া দেয়, মাতেন না? বেড়া লাগি গেলে এটা কিতা ছুটায়? বেড়া ছুটাইতে পারে, মুসিবত জাদার মুসিবত তনে উদ্ধার করতে পারে, অভাবীর অভাবরে দূর করতে পারে, ঋণগ্রস্তর ঋণ আদায় করাইতে পারে, মর্যাদাহীন মানুষের মর্যাদা বাড়াইতে পারে, গুনাহগারের গুনাহ মাফ করাইতে পারে, সমাজের মাঝে সম্মানিত মানুষ বানাইতে পারে। যা সম্ভব নয় আপনার দ্বারা দুরুদের মাধ্যমে এটা সম্ভব হইতে পারে। ইমানের সাথে মৌত হইতে পারে। রাসূলুল্লাহর শাফাআতের মালিক আপনি হইতে পারেন যদি নবীর উপরে দুরুদ পড়তে পারেন। যতটা কথা কইছি সপ্তাহের পিছনে দলিল আছে। আল্লাহর এক বন্দা বহু টাকা নিয়ে গেছেন, ঋণ মারার কোনো চারা নাই। আমার এখন গরিব মানুষ যদি আনয়ন আর খায়, দেখুন আনছেন হিগুন দিতা কিলা, আনায় আর খাওয়া তো দাওয়ায় আর খাওয়াই শেষ, আয় করতা কিলা, এর মাঝে করছেন ঋণ। আর ঋণদারে ও টাইম আচ্ছা বেরিয়ে লইব জানো ডর। কিন্তু এই ঋণদার হইলে গিয়ে নবীর উপরে দুরুদ ভরা ঋণদার। আর 2 দিন আছে আগর রাত খাবে দেখুন আল্লাহর হাবিব সরকার কায়নাত হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আমারে তো এই বেটায় বান্ধি লইব, আমি কি থাকব? হুজুর এখন তুমি ও দেশের বাচ্চার কাছে যাইও, গিয়া কইও তোমার ঋণ মারিয়া দিতা, আর ডকুমেন্ট হিসাবে কইও যে তাই যে আমার উপরে রোজ 60,000 বার দুরুদ পড়েন, এটা আমার কাছে পৌঁছে। কারণ এই তো অবিশ্বাস করতে পারেন রাসূলুল্লাহ কইছেন না কইছেন না, বিশ্বাস করাইতে হইলে টাইম দুরুদ পড়েন আর আমি জানি আর কেউ জানে না। বাদশায় যে 60,000 মর্তবা দুরুদ পড়েন, এটা বাদশাহ জানে না, আমি জানি। টাইম পাঠাই না আমি ভাই, এখানে আর কেউ জানে না। তোমার কথা বিশ্বাস হয়ে যাব যখন তুমি ও কথা কইবা। তো তার খবর হয়ে গেছে,
পরের দিন সকালে তেন বাদশার দরবারে গেছেন, গিয়া কইছেন, যেমনি কইছেন যে আপনি যে 60,000 মর্তবা দুরূদ পড়েন এটা আমার রসুল্লাহর খেদমত পৌঁছে, রসুল্লাহ আমারে কইছে। বাদশাহ আঞ্জা করে ধরছেন, চুমা দেন, হাইরে চোখ, তোমার চোখ যে চোখ দিয়ে তুমি নবী দেখছো খাবে হইল, হ্যাঁ চুমা চামা একশো বইল, খান্দা রান্দা হইল, আর কইলা ভাই আমার অনুমতি দেও, বাকি জীবন আমি যতদিন আছি তোমার খেদমত করতাম, তোমার দুনিয়াবি হাইসিয়তে যত খরচ লাগে সব আমি বহন করতাম, আর তোমার ঋণ আমি মারিয়া দিব। তুমি অন্য খেরুর গেছে কিচ্ছু কইও না, আমার গেছে কইও, আমি তোমার খেদমত খান করতাম। সপ্তাহ বাদে জুস আবেগ খান্দা সব শেষ হয়েছে, ওয়ার বাদে কইন ভাই বাদশাহ আপনি বাদশাহ চালাইয়া অত দূরত কি লাভ, 60,000 বার দূরত পড়তে হইলে তো দিনে রাইতে 24 ঘন্টা পড়িও কুলানি মুশকিল, আর খাম নাইনি, খাওয়া নাইনি, নমাজ নাইনি, বাচ্চা কাচ্চার ফালার ব্যবস্থা নাইনি, সপ্তাহ লাগে। তো এই বাসটায় অত বড় বাসটাই চালাইন, আর তাই দূরত পড়েন কিলা অতবার। বাদশাহ আপনি অত কামর ফাঁকে দিন 60,000 মর্তবা দূরত পড়েন কিলা। বাদশাহ কইন আমি 60,000 ফড়ি উড়ি না, আমি একটা ফড়ি ইগুর পিঠা পাওয়ার হইল 10,000 পাওয়ার, কথা বুঝছেন না? ট্যাবলেট 500 পাওয়ার, 100 পাওয়ার আছে না? আমার ডাক্তারে দিছে এক ট্যাবলেট, এগুলো 10 পাওয়ার মিলে না, যেগুলা পাই না ফার্স্ট পাওয়ারওয়ালা মিলে ওটা 2টা খায়, 5 দুগুণা 10টা নি পাওয়ার বেশ। এই দুরুদর পাওয়ার একটা পড়লে 10,000 মর্তবা দুরুদ পড়ার সব মিলে। আমিও সকালে 3 বার আর বিকালে 3 বার পড়ি। সৈয়দে আওয়াজ দি কইন না সুবহানাল্লাহ। ঋণ মরছে নি? ঋণ মরছে নি? কিলা মারছেন? নবীর লগে লাইন থাকলে নবীর জানা আছে ঋণ কিলা মারাইয়া দিতে পারেন। সুবহানাল্লাহ। হাজরিনে মজলিস মুশকিলাত হাদিনকু বড় সাহেব কুলার এক বয়ান শুনছি, কইছেন দুরুদের নারিয়া যদি কেউ বালা করি পড়তে পারে তে সব গাইতে এমনি ছুটি। আল্লাযী তানহাল্লু বিহিল উকাদ, যে নবীর দুরুদে গাইড ছুটাই দেয়। সুবহানাল্লাহ। ওয়া তানফারিজু বিহিল কুরাব, যে নবীর দুরুদে সব চিন্তারে দূর করে দেয়, মুসিবত যে দূর করে দেয়। ওয়া তুকদা বিহিল হাওয়াইজ, যে নবীর দুরুদে সমস্ত হাজতরে পূরণ করে দেয়। ওয়া ইস্তাসকাল গামামু বিওয়াজহিল কারীম, যার চেহারার ওসিলায় তুমি আসমান তনে বারিশ বর্ষণ করো। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ বড় মুবারক আমল, এর চাইতে উত্তম আমল আর হইতে পারে না। যদি কোনো মানুষে চায় তার দোয়া আল্লাহর দরবারে কবুল হোক, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হোক, তার ওয়াজ তার নসিহত কবুল হোক, তার ফড়ানি কবুল হোক, তেও তার ফাঁকে 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 নবীর দুরুদ পড়িলাক। দুরুদর খাতিরে সব আমল দে আল্লাহ কবুল করিলাইবা। আপনারা আরে আমি জিকাই একটা কথা, আপনারা চাইন নি আপনারা দোয়া আল্লাহর কাছে কবুল হইতো, নমাজ কবুল হইতো, রোজা কবুল হইতো, যত নেক কাম আছে কবুল হইতো। আমার বাড়িতে না আমার মা বই নকলে মনের জন্য এরা যদি লানিত পড়ি যায় কিন্তু এরার লোকে ফারা বড় মুশকিল, আর বেলাইনে পড়ে গেলে ওটা তো ফারা বড় মুশকিল। ঠিক নি না? ও যে আল্লাহ দিলে জোয়াজর মোটামুটি কিছু বাজারও লম্বা নাই বেটি, হ্যাঁ ইটা কিতা বুড়া বেটেন যাইবা নি মাথুন না খানি খারা যাইবা, ইংরেজিতে খোকা ইয়ং বেটেন যাইবা, ইয়ং 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 বেটেন যেন যাইবা, এখানে বুড়া বেটেন যাইবেন, খারা যাইবা, ইয়ং বেটেন যাইবা। হ্যাঁ বাজারটা বন্ধ করে দিবা সামনে বছর, পারবেন? আগামী বছর পোস্টারের নিচে লেখা দিবা বাজার বন্ধ। ওয়াজ কমিটির সদস্যগুলো আসেনি না, খেয়ে খেয়ে ওয়াজ কমিটির সদস্য 8 লোক দেখি 2-4 জন মানুষ, এটা তো সারা গ্রহণযোগ্য মানুষ। আপনারা হিম্মত করবা, বালা কামন নিয়ত করলে আল্লাহ সাহায্য করেন, তুলা নিয়ত করলে বেশ দিন আল্লাহ। পোস্টারের নিচে লেখবা আগামী বছর ওয়াজের বাজার বসবে না। অন্য ওয়াজ হুন্ডা এটা
সব কিতা ওর হিনো যে তোমার বাড়ির বেঠিনতে গিয়ে যে আল্লাহর গজবটা নিয়ে আনি রাইতে এখানে খেয়ে দেখতো এটা দেখা আমরার দায়িত্ব আছেন না নাই? এখন আমরা আসিলাম আর তামসা করলাম বলে হুজুরে কইছেন তো কিতো হইছে বাজারও চলক ওয়াজও চলক মাধুকা বুঝছেন নাকি তা কইছি বাজারও চলক ওয়াজও চলক কোনো কবিরা গুণা চলক আর অন্য সব চলক ইটা সব খাসাও লইতে পারতো না হিতা বাজারের গুনার সামনে। আপনারা যারা ওয়াজও আইছেন এটা চাইন নি আপনারা বন্ধ হইতো নি সামনের বছর পোস্টারও নিচে লেখকে দিবা মাইকিংও কইবা একবার খোয়ার বাদে ওয়াজে বাজার বসবে না কর্ম কর্ম সব সম্ভব আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। এই গাঁৱৰ মুতল্লি সাহেবে যদি কইন বলে বাজার বইতো নাই বাপর ক্ষমতা নাই কোনো বেটার বাজার বইতেই না আমরা আগে জানাই দিছি আজ কি কিছু মানুষের ফায়দা হয় কিন্তু গুণা হয়ে যার বেশি এখন আর ফায়দার বা চাওয়া যার না মধে কিছু ফায়দা হয় বেশি ক্ষতি হয় এর লাগে খাইতানি ও ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা সামান্য যে ফায়দা হয় বুড়া কত সময় গেট কাট করতে পারে শক্তি আয় কিন্তু এর চেয়ে মারাত্মক ক্ষতি হয় এর লাগে মদ নিষেধ কথা বুঝছেন না। 2 নম্বর ক্যাটাগরিত আল্লাহ ওলা নিষেধ করছেন আর 3 নম্বর ক্যাটাগরিত কইছেন না মদ খাওয়া যাইতো নাই ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু আইস্তনে খাওয়া তো দূরের কথা খাসা বলিতে এটা আগামী বছর থেকে আমরা চেষ্টা করমু পোস্টারের নিচে লেখা দিমু মাইকিংও জানাইমু ওয়াজের বাজার বসবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজিয়ে মজলিস দেখি আমার কথা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোনো খাম করা তান লাগি দরকার নাই তাই নিজে মাহবুদ তান ইবাদতের প্রয়োজন নাই কথাটা বলা করি বুঝবা এবাদত আমরা করতাম যারা গুলাম খার এবাদত করতাম মুনিবর মাহবুদর আমরা এবাদত করি নমাজ পড়তে নাওয়াইতে নুসল্লি আলিল্লাহ হজ করতে ওয়ালিল্লাহি আলান নাস আল্লাহরে খুশ করা লাগি হজ পুরা করতাম খা লাগি আল্লাহ লাগি ওয়া তিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ কুরবানি করার সময় ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ মাতুল্লাহ নওয়াইতু নাসুমা গাদা মিন শাহর কিতা কইনা নওয়াইতু নাসুমা গাদা মিন শাহরি রমাদান আল মুবারক ফারদান লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম আটো খালাগি আল্লাহ লাগি সবটা বন্দা হলে করেন আল্লাহ লাগি আল্লাহ এমন এক জায়গাত আল্লাহর আল্লাহিয়ত যে জায়গাত দুর্বল আল্লাহ যারে খুশ রাখতে চাইন আল্লাহ ও জায়গার ইয়াদগারি আল্লাহ তার নিজের মাঝে করেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ হাবিবুল্লাহ তান দোস্ত বানাইছে ইব্রাহিম আলাইহিস সালাম আগ্নিত ফড়িয়া ফুয়া জব করিয়া কতগা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বার নির্দেশ দেওয়ার আগে আল্লাহ কইন আল্লাহ আর ফেরেশতা হলে ই নবীর উপরে দুরূদ পড়েন বুঝছেন না কথা নমাজ পড়বা লাগে আল্লাহ কইতে কইছেন না আল্লাহ পড়েন কারণ আল্লাহর নমাজের দরকার নাই আল্লাহ নিজে মাহবুদ
আল্লাহ নবীর উপরে দুরুদ পড়বার সময় ফাঁসিবার সময় আমরা রেখইন খেনে আল্লাহ ফড়ইন ফিরিস্তাওলে ফড়ইন আল্লাহ খেনে ফড়ইন বলে আল্লাহ তান হাবিবর মহব্বতে তানে ইয়াদ হরইন মান হাব্বা শাইআন আকসারা যিকরাহু যে যারে মায়া করে তার আলোচনাতে বেশি করে আমার আল্লাহ তান হাবিবরে যে পরিমাণ মায়া করইন ই পরিমাণ মায়া আর কেউ করইন না করেন না করি কিতা দলিল বলে ও যে দুরুদ কোন সময় কতদিন বলে আল্লাহ তান হাবিবরে পয়দা করা তনে লইয়া আল্লাহ নবীর আলোচনা দুরুদ চলের আর একবারে কোন দিন শেষ হইব খোয়া সম্ভব নাই আমরা তো যদি অন্য দুইবার ভরিতে হইয়ার দুইবার ভরিয়া আস পাথকা 10 বার ভরি লইস না আল্লাহ তান আল্লাহিয়ত হায় হায় এর লাগি এটা কিছু বিষয় আসে বড় কঠিন আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আল্লাহর আল্লাহিয়তের দলিল যদি মোহাম্মদুর রসুল্লাহর শান হতো হয়তো আল্লাহর শান কত কেন কথা বুঝছি না যে মোহাম্মদুর রসুল্লাহর আংলির সিফাতনে ফানি বার হয় যে মোহাম্মদুর রসুল্লাহর আংলির ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয় যে মোহাম্মদুর রসুল্লাহ দোয়া করলে সূর্য পশ্চিম তনে পূর্ব দিকে উঠে আজান কত 7:30 নি 7:30 হয়েছে না জমাত 7:30 মানুষের অসুবিধা মনে করলে 12 মাইক বন করলে আচ্ছা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ জান কারণে কাবা ও জায়গাত হইছে যার কারণে জমজম ও জায়গাত হইছে যার কারণে মক্কা শরীফের এরিয়া তারফার ময়দান হইছে মিনা হইছে মুজদলিফা হইছে সুবহানাল্লাহ জান কারণে মদিনা তৈবারে আল্লাহ হরম বানাইছেন জান কারণে আল্লাহ বাইতুল মুকদ্দাস বানাইছেন একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওনো যাইবা तमाम নবী রাসূলগুলো তান পিছনে নামাজ পড়িবা যার কারণে প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত বানানি হইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ যাইবা আসমানে তান কদম মুবারকর বরকত পাইব সিদরাতুল মুনতাহা যার কারণে আর শাহিম যার কারণে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উলুহিয়তর দলিল প্রত্যেক নবী আল্লাহর উলুহিয়তের দলিল কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর উলুহিয়তর সবচাইতে বড় দলিল প্রত্যেক নবীর উম্মতর ওলি হল নবী হলর নবুয়তর দলিল এই উম্মতর ওলি হল এরা ওলির যদি শানিল হইয়া থাকে আমরা তো 1400 বছর বাদর নবীর উম্মত হল নাইনি মাথুকা তে আমরা দেখছি আমরা সব কিবলা কিছু লাগে দোয়া করলে আল্লাহ ফেরত দিছেন মাথুকা যদি 1400 বছর বাদর ওলির অত দাম আল্লাহর কাছে হইয়া থাকে মাথুকা তের আগর উম্মত হলর কিতা আছিল আবু বকর সিদ্দিকর কিতা আছিল ওমর রাদিয়াল্লাহু তাআলার কিতা আছিল মাথুকা ইলা আইলি বলে ওলি হল হইলা নবীর নবুয়তর দলিল আর তামাম অলির বড় অলি গৌসুল আজম সুবহানাল্লাহ তাই নিল আমার নবীর নবুয়তর সবচাইতে বড় দলিল সুবহানাল্লাহ নবুয়তর সবচেয়ে বড় দলিল সুবহানাল্লাহ হাজরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জমিনে যে চমক দেখাইয়া গেছেন আর খেরুর পক্ষে এটা সম্ভব হয়েছে না আর এটার কারণ হইল যে বেহেশত দুজক আপনারা যেটাও কইবা এটা আমি তোকে দেখাইয়া দেখছি আমার যেটা বুঝাইছে আমার বুঝ বলিল আল্লাহ মাফ করতা আপনারা মনে হয় জায়গা দিন না আমি দেখছি বেহেশত হইল গিয়া রসুল্লাহর কদমর বদৌলতে রসুল্লাহর কদমর বরকতে বেহেশত কইবা খেনে রসুল্লাহ ফরমাইন আমার হুজরাতনে লইয়া মিম্বর পর্যন্ত বেষ্টর টুকরা হুজরাতনে লইয়া মিম্বর পর্যন্ত ব্যস্তের টুকরা আর কোনোখান ব্যস্তের টুকরা হয় না এখানে রসুল্লাহ ও হুজরাতনে 10 বছর ব্যাপী ও মিম্বরও আইসন ইয়া বয়ান দিছেন রসুল্লাহ 10 বছরে মিম্বরের উপরে উঠিয়া বয়ান দিছেন যে কারণে আল্লাহ নবী ফরমাইন যে আমার মিম্বরটা হইল হাউজে কৌসরের উপরে হাউজে কৌসর নবীর কদমের বরকত
বেহেশতর টুকরা নবীর কদমর বরকত মতন না। আর কেউ হজরত ইদ্রিস আলাইহিস সালাম বহুত ফেসফাস করিয়া গেছলা, বেহেশত এটা কিচ্ছা হওয়ার সময় নাই, টাইম শর্ট হয়ে গেছে, কিন্তু বেহেশত হামাইতে পারছেন না। মেয়েরাজর রাত টাইম দুঃখ কইছেন, রসুল্লাহ কেন আপনার তো বড় ভাগ্যবান, আপনার তো বেহেশত হামাই গেছেন। কোন জি না, চেষ্টা করছি পারছি না। যে গেইটো যাই তালা মারা দেখি, লেখা দেখি লা ইয়াদখুলু আহাদুন ক্বাবলা মুহাম্মাদিন ওয়া উম্মতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ আর তার উম্মত যতদিন হামাইছেন না, আমি ইদ্রিস আলাইহিস সালাম হইলেও হামাইতাম পারতাম না। তালা মারা গেইটো লেখা, সুবহানাল্লাহ কইতা না? হুজুরে ফরমান ওয়া আনা আউয়ালু মান ইউহারিকু হিলাকাল জান্নাহ, আমি অকল বই লাগিয়া বেহেশতর তালাত লাড়া দিমু। আমার এদিকে নইব মানান তাফ নেখে, আমি কইমু আমার নাম দিয়া পরিচয় দিমু, সঙ্গে সঙ্গে ফায়াফতাহুল্লাহু লি, আল্লাহ আমার কারণে জান্নাতর তালা খুলাই দিবা। ওয়া আনা আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, আমি অকল বইলা বেহেশতর ভিতরে কদম রাখমু। মাই ফুকারাউল মুমিনিন, আমার লগে আমার ফকির গরিব উম্মত হল বেহেশত বইলা হামাইবা। গরিব হওয়ার কারণে গ্রামীণ ব্যাংক গিয়া ইমান বেশি না রে ভাই। গরিব হইলে নবীর উপরে দুরুদ পড়রা গরিব হই যাও, নবী লোকে ব্যস্ত যাই পায়। তুরা খাইও হারাম খাইও না, অতকা তুরা খাইও হারাম খাইও না। আপনারা দেখছেন নি এক অভিজ্ঞতা কইয়ার, কোনো ঔষধে যখন বেমার কমেন না, না তাইন মররা না তাইন বাসরা, ইলা বিপদ আমরা মাঝে কেউ আল্লাহ না ফেলা, ইলার সময় আইলে মানুষে কিতা কোনো একটা দুরুদে নারিয়া ফড়াই লোক, দুরুদে নারিয়া ফড়ানির বাদে কয় ভালো হইবা না মরবা, দুইটার একটা ওই না হয় না। আদিনে মজলিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা বেশি বেশি দুরুদ পড়তাম। আল্লাহ আর কুচ্ছু করেন না, কিন্তু তার হাবিবের উপরে দুরুদ চালাইয়া দেয়, কন্টিনিউ চলের কোটি কোটি অসংখ্য গণিত ফেরেশতার সামনে আল্লাহর দুরুদের মানে হইল আল্লাহ তার নবীর তারিফ করেন। আর আমরা যারা দুরুদ পড়ি এবং নবীর তারিফের মজলিস করি, আল্লাহ বড় খুশ হইন। আমার মজলিসের আলোচ্য বিষয় যেটা, আমার বন্দাগুলোর মজলিসের আলোচ্য বিষয় ওটা মাথুকা, আল্লাহ খুশ হয়ে যান। বন্দা যত বড় গুণাগার হোক, যদি তার ভিতরে নবীর মহব্বত থাকে, তে আল্লাহ ই মানুষরে নবীর লোকে ব্যস্ত দিবে। একটা ঘটনা আমি কই, রসুল্লাহর এক সাহাবি তাই বারবার গুনাহ করেন আর রসুল্লাহ তানে শাস্তি দেন। কয়েকবার তানে শাস্তি দেওয়ার পরে আলোচনা আইল, মাতামাতি আইল, এনে একটু হীন দৃষ্টিতে মানুষের দেখুন ওই নিবা, কয়বার রসুল্লাহ তানে শাস্তি দিয়ে আসছেন। রসুল্লাহ ব্যবসা বুঝিয়া বলে, আরে শুনো, আমার এই উম্মতর গিল্লা করিও না করে করে, ই উম্মত যদিও গুনার কাম করেন, কিন্তু এই না আমারে আর আল্লাহরে বড় মহব্বত করেন। বহুত কবিরা গুনাগার মানুষের সিনার ভিতরে নবীর মহব্বত আছে, আর বহুত খোফাল খালা বেটাইতে নবীর মাত মাতলে তার খোফাত চেরা আরো খালা হয়। ও যেটা গুনাগার হল, যেটা নবীরে মহব্বত করেন, ইতারে আল্লাহ মৌতর আগে তওবা নসিব করাইবা, নবীর খাতিরে এরারে আল্লাহ মাফ করিয়া দিয়া ব্যস্ত হটাই। এর লাগি অমুকে ওটা করছে না, ওটা তোমার মাঝে তুমি দেখো, পারলে বুঝাও, বেশি ঠিকাদারি করিও না। কারণ ই দেশ আমি দেখছি যে বহুত মানুষ তোমার বাজারও আস্তা দিন ঘুরার ফিরার, কিন্তু কে কইলিছে নবীর বিরুদ্ধে মারছে, অত বড় লাঠি লয়, আর আপনি কইন নারবো মাইর ধরিতে পারে না, তার পাওয়ার আপনার তো বেশি। কথা বুঝছেন না? ইলে মানুষ আসেনি না নাই? হাজরিনে কেরাম সামিনে এজাম, রসুল্লাহর আখলাকের চাইতে সুন্দর কোনো আখলাক আর হইতে পারে না, হইতে পারেনি, পারে না। আল্লাহ নবীর কাছে আল্লাহ গিয়া সবচেয়ে বড় একটা গুণ আমি কই, রসুল পাক সমর তাই বিচার করতে বড় কিতা, ইনসাফ ভিত্তিক বিচার করতে। উট, বুড়া উট, একবারে বুড়া উট, এক সাহাবির উট, তাই জোয়ান থাকতে ঘুরে দিয়ে দিলা কাম করাইছেন, এখন ওলা কাম করাই, কিন্তু খানি ইলা দেন না। এখন এটা কাম করতে করতে বড় কষ্টর, ই উঠে গিয়া আল্লাহ নবীরে ভাইয়া বিচার দেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারে আপনার এই সাহাবিয়ে জোয়ান খালো জেলা কাম করাইছেন, বুড়া খালো সেনুল্লা কাম করাইতেন, আর আমারে জেলা খানি দেওয়ার কথা, ইলা খানি দিন না, আমার বিচার খান করিয়া দেখ। হুজুরে তানে আনিয়া কেনে রে ওয়া, ই উঠ দিনের দিন বয়স বাড়েন না কমের, বলে রাসূলুল্লাহ বাড়ে, বলে তুমি খানি দেও কম, খাম করা ওখানে বেশি, খবরদার এটা করবেন।
আজকের ওয়াজ তো নিয়ে একটা শিক্ষা আমরা নিতাম, একটা ছাত্রই যদি আমার কাছে নালিশ দিতে ইনসাফ ভিত্তিক বিচার করতাম। আমি খেরুর প্রতি বিশেষ দুর্বলতা দেখাইনি, উচিত হইত না। কারণ আল্লাহ আপনারে আপনার জায়গাত, আমারে আমার জায়গাত, মুতল্লি সাহেবের জায়গাত, মেম্বার সাহেবের জায়গাত রাখছেন। বিচারও হেরফের করলে জাহান্নাম ঠিকানা, আর বিচার ঠিক মতো করলে আর সে আজীবন নিচে ঠিকানা। এক নম্বর খারা সুলতান আদিলুন, ন্যায় বিচারক বাদশাহ। আমার নবীর একটা আখলাক কইলাম, আর শেষ কথাটা হইল আল্লাহ তার নবীর তারিফরে পছন্দ করেন, দুরুদরে পছন্দ করেন, আল্লাহ নিজে করেন, আমরাও করতাম ফার্মনি। ও জেলা কইছি আপনারা আমাকে দোয়া করবো, আমিও পড়তাম পারতাম। আর বেআমলের ওয়াজ তো অ্যাকশন করে না, মাতুকা বেআমলের ওয়াজে অ্যাকশন করে না। আল্লাহ আমার মতো বেআমল আপনারা দোয়া করতা, আমল করার তৌফিক দিতা, আর আপনারাও আমল করার চেষ্টা করবা। এই মাস মানুষের ভাগ্য লিখনের মাস, শাবান মাস 14 তারিখ রায় কিত হইব, আমরা ভাগ্য নির্ধারণ হইব। আমরা আল্লাহ বিল্লাহ করতাম, আর আমরা লেখান যারা ফেরি মারিয়ার তো কুচ্ছুর সময় নেই, ঠাল হইয়া পড়লাই কিতা করতাম মতন না। তো যদি আমার এক ছাত্র খাইল পাইছি, এক জায়গার ছাত্র বেচারা হলি আল্লাহ মানুষ, আমার বিশ্বাস আমার এই বেটা এক অলি। বললাম বা তুমি তো আসো, আমরা তো খালি ফেরি দিয়া কই হুজুর আওতো তো আপনার নবীর দিনের কাম তো কর। দেখলাম বেটা বয়স কম হইলেও আমার বুঝ যেখান বেটাই দিছে মোটামুটি একটু শান্তি করতে পারছে না। এটা টেনশন লাগে যে ই যে খালি সরি মারিয়ার খর বাজু তো না মাতন না, বেটায় কয়টা ও যেটা করা হুজুর আওতো তো নবীর দিনের কাম, এটা শান্তি দিছে না। আমরা এখন লাগে দোয়া করতাম আমরা সমাজটা পরিবর্তন হইতো। আমরা বাচ্চাইতে যদি দেখি গড়ে গেলে টুট লড়ের দুরুদ ফোড়ের বিয়ে ফড়িতরা, এটা মনে খুশির কথা রানি যে মাশাল্লাহ আমার গোটটা একটু সাজিছে। আমরা চেষ্টা করতাম, আমি নির্দিষ্ট একটা আমলের কথা কইছি, এই মাসে আমরা বেশি বেশি তৌবা করতাম। তৌবা আল্লাহ নবী ফরমাইন যে মানুষ তো সবরও মানুষ মাত্র তার ভুল হইব, কিন্তু ভুল করনেওয়ালা আপনার মাঝে সবচাইতে বালা ভুল করনেওয়ালা ও মানুষ যে ভুল করিয়া তৌবা করে। খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, ভুল করনেওয়ালা গুনাহ করনেওয়ালা মানুষের মাঝে ও মানুষ সবচাইতে বালা যে গুনাহ করিয়া কয় আল্লাহ আমি ভুল করলেছি আমারে মাফ করিয়া দাও। ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। এই তওবার মানে হইল আমি আর করতাম না, আমারে মাফ করে দাও, হইল তওবা। আর ইস্তেগফার আল্লাহ আমারে মাফ করে দাও, কথাটা বুঝেন যেন। তওবা ইস্তেগফার দুই জিনিস। তওবার মানে হইল জীবনে আর করতাম না, আমি আগে যেন আসলাম মনে আইমু, আগে তো গুনাহ করছি না নাবালিক অবস্থায়, করলেও লেখা হয়েছে না, আমি মনে আইমু আর গুনাহ যেন করছি কিন্তু লাগি হয়ে আমারে মাফ করে দাও। আর জীবনে ইটা করতাম না, যেটা করছি ওটা মাফ করে দাও, ওটা হইল তওবা এবং ইস্তেগফার। আর ইস্তেগফার মানে হইল খালি আমারে মাফ করে দাও, তো তওবাও লাগবো ইস্তেগফারও। এই মাসও আমরা সাবে কইছেন ডেইলি 100 বার ইস্তেগফার, 200 বার দুরুদ শরীফ। ও আমরা মোটামুটি ওগু সালাইয়া দিতাম। এগু সালাইয়া গেলে কি তৈব সাবে যে কইছেন ওখানেও মনে থাকবো মাতকা ফরর বালাই দেখলে একগুড়ো মানুষের দেখছেন নেই কপাল খুশ হয়ে যায়, সেরা মলিন হয়ে যায়। ইটা মানুষ তো নেই, আল্লাহর নবীয়ে ফরমাইছেন, আল্লাহ নিজে কইছেন ইটা মানুষ তো নেই তুমি তাহলে ফানা চাই অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। সমাজে একগুড়ো মানুষ আছে যে ইমাম সাহেবের বালা হয়ে যার, হাবিব সাহেবের বালা হয়ে যার, মেম্বার সাহেবের বালা হয়ে যার, ড্রাইভার সাহেবের বালা হয়ে যার, ও তার কষ্ট করতে পারেন না, কিন্তু ব্যাঙ্গলা খান মুরার মতো ইতারে দেখলে পড়িবা অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। আল্লাহ গুতার ইংসাতনে আমারে বাঁচাও, এলে কি দোয়া করুকা এও বালা হইতে পারে, কিন্তু ইতা মানুষ বালা হওয়া বড় কঠিন, বড় কঠিন। কারণ যে অতদিন তো হে যে খরাবি করতে করতে হে যে খইয়া যার রাখালগঞ্জ তিমুকা এখানে ছাড়তো গিলা গুমো হয় মাতন না, ইটা ছাড়া বড় কঠিন। আল্লাহর কাছে দোয়া করতাম তার যদি খরার তারে দোয়া করিয়া তার ছুটেও না, আমার গাখানো লাগক না, অন্তত ও দোয়াটা করেন অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ। হিংসুক মানুষ আছে না আমরা সমাজও আছে, আল্লাহর কাছে ফানা চাইবা।
বিবি বাচ্চাইন তোরে বিশেষ করে ফুড়িন তোরে ফুয়াইন তোরে কম বয়সী ইতার এতটা তরক্কি হইলে ইতার বাদী মানুষের বদনজর যায় মাথুকা ও ইতারে কইবার সকাল সন্ধ্যা ওটা ফড়িতা আল্লাহ তারারেও বাঁচাইয়া রাখতা আমরারেও বাঁচাইয়া রাখতা বেশি বেশি দুরুদ শরীফ পড়িতাম নবীর মহব্বত দিলে বাড়িব আর মারতে 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 একজনে যখন খালি একজনের মাত মাতিব বারে 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 হাদিয়া যাইব একদিন তো হইতে পারে কোনো দিন সাক্ষাৎ হয়ে যেতে পারে আল্লাহ আমরা সবরে কবুল করে আমিন আদান দিলাক কাতুন বাদে দোয়া করলাম কৌসর ভাই رفيعة وبعث مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا قول عزيز আল্লাহ আমরা মজলিসে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও আয় আল্লাহ এই মাহফিলের জরিয়ে আমরা মা বাপ আমরা উস্তাদ হলে মাফ করি দেব আল্লাহ আমরা বুজুর্গানে দিন হল দরজাতে বুলন করে দেব আল্লাহ আল্লাহ তামাম মুমিন মুমিনাতকে মাফ করে দেব খাস করে ইয়াত্রাফর তামাম মুর্দিগান হলে মাফ করি আর ওদা তুমি রিয়াদুল জান্নাহ খবর রে বানাই দেব ইয়া আল্লাহ আমরা রে মৌত লাগি মৌতর বাদে নেকি দি ইয়াদ করনে ওয়ালা মানুষ দুনিয়াতে রাখিও আল্লাহ আমরা মা বাপ লাগি উস্তাদ হল লাগি দোয়া করার তৌফিক দাও মাওলা সোনার মদিনাতে আমরার পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ সালামের হাত দিয়ে পৌঁছাই দাও আমরা বারবার হারামাইন শরীফের মকবুল জিয়ারত নসিব ফরমাও আয় আল্লাহ আমরা দুনিয়া আখিরাতের সমস্ত বালাই নসিব ফরমাও সমস্ত বুরাই তুমি আমরার বাচ্চা কাচ্চারে তুমি হেফাজত ফরমাও আল্লাহ আমরার ছাত্র হলে দাখিল পরীক্ষা দিতে ফাজিল পরীক্ষা দিতে আল্লাহ এরারে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাও ইয়া আল্লাহ এরারে আমরা লাগি নেকি দিয়ে ইয়াদ করনেওয়ালা হিসাবে কবুল ফরমাও ইয়া আল্লাহ এরারে জহনে কি ফহমে কামিল আতা ফরমাও ইয়া আল্লাহ তোমার হাবিবের ইশক ও মহব্বত দি সিনারে ভরপুর করিয়া দাও আয় আল্লাহ মৌতের কঠিন মুসিবত তুমি আমরা তোমার হাবিব তনে জুদা করিও না ওর সময়খানে তোমার হাবিবর দিদার আমরা নসিব ফরমাই আয় আল্লাহ আপনার হাবিবর দিদার দিয়ে আমরা জবান তনে পাক কালিমা জারি করে দিও আল্লাহুম্মা নওয়ির কুলুবানা বিআনওয়ারি মারিফাতিকা ওয়া মুহাব্বতিক আল্লাহুম্মা ইন্না আমান্না বিহি ওয়া লাম নারাহু ফামাত্তানা আল্লাহুম্মা ফিদ দারাইন বিরুয়াতিহি وثبت قلوبنا على محبته واسقنا من حوضه شرابا مريئا سائغا هنيئا لا نظمأ بعده أبدا إنك على كل شيء يا الله أي الله محفل قامت পর্যন্ত তরক্কির সাথে বাকি রাখো আয় আল্লাহ এই আত্রাফের মানুষের উলফত আর মহব্বত আয় আল্লাহ এখানেও ইয়াসলার তৌফিক এনায়েত ফরমাও আল্লাহ আমরা যেখানে আছি আমরা ইজ্জতের সাথে জিন্দগি খাটাইবার তৌফিক দাও তঙ্গি আর জিল্লতি তুমি আমরা হেফাজত ফরমাও আমরা পীর ও মুর্শিদ ও সাব কিবলা এবং এই সিলসিলার तमाम বুজুর্গান আখলুর দিন দরজাতে বুলন্দ করে দাও আয় আল্লাহ আমরা সাব কিবলার মুহিব্বিন মুরিদিন যেখানে আছেন আল্লাহ तमाम রে মাফ করে দাও যারা দুনিয়া ছাড়িয়া গেছেন এর খবর